কেয়ারটা আমি এগুলো দিয়ে করি। তো প্রথমে আমি ইউজ করি এই টোনারটা, অনেক হাইড্রেটিং একটা টোনার, অ্যাম্পুল টোনার যেহেতু, তো তার মানে হাইড্রেটিং আর কি। আর এটা আমি রাত্রে ইউজ করি। আর এটা ইউজ করার আগে কিন্তু আমি ফেস ওয়াশ ইউজ করি না, আমি শুধু পানি দিয়ে মুখ দিই। পানি দিয়ে মুখটা ধোয়ার পরে তারপর আমি এই টোনারটা ইউজ করি। তারপর 2-3 মিনিট একটা গ্যাপ দিয়ে তারপরে এই এসেন্সটা ইউজ করি। আমি সব সময় স্নেলের কোনো কিছু একটা রাখি স্কিন কেয়ারে, সেটা এসেন্স হোক বা সিরাম বা ময়শ্চারাইজার, মানে স্নেলটা থাকেই স্কিন কেয়ার। স্নেল ছাড়া স্কিন কেয়ারটা ইনকমপ্লিট আমার বলা যায় আসলে। তার কয়েক মিনিট পরে আমি নাম্বাজিনের এই সিরামটা ইউজ করি। এটা গুড বাই ব্লেমিশ সিরামটা। ওদের কিন্তু বেশ কয়েকটা সিরাম আছে। আমি গুড বাই ব্লেমিশটা ইউজ করি কেন, যে আমার মাঝে মাঝে একনি হয় বা আগে একনি হয়েছিল, তো স্পট চলে যায় কিন্তু এই যে রেডিশ একটু থেকে যায়, রেডিশ বলতে যে লাল হয়ে থাকে স্কিনটা এরকম, তো ওইটা কিন্তু এটা দিয়ে আসলে ঠিক হয়ে যায়, সারে যায়। কারো সমস্যা থাকলে ইউজ করে দেখতে পারেন, একটু সময় লাগবে কিন্তু কাজে আসবে আসলে, এফেক্টিভ যেটা। তারপরে ইউজ করি এই ক্রিম মিস্টটা। এটা কিন্তু ময়শ্চারাইজার, কিন্তু এটা মিস্টের ফর্মটা মিস্ট। যে জাস্ট ঢাকায় নিতে হবে ইউজের আগে, ব্যাস হয়ে গেল। এটা আমি ফ্রিজে রাখি, তো তাই একটু এমন হয়ে গেছে আর কি দেখতে। তারপরে আমি এই আই ক্রিমটা, এটা আমি বেশ কিছুদিন না আসলে কয়েক মাস থেকে ইউজ করতেছি। অনেক ভালো, এটা ইফেক্টিভ আসলে। আর আই ক্রিম তো তাড়াতাড়ি শেষ হয় না, মনে হতে পারে যে এটা আবার কয়েক মাস কীভাবে যাচ্ছে, কিন্তু অল্প একটু লাগে যে, তাই শেষ হয় না। আর আই ক্রিম কিন্তু আমি সকালে এবং রাতে 2 সময় ইউজ করি, যেহেতু ভিটামিন সি আছে। রেটিনল থাকলে শুধু রাত্রে ইউজ করা যায়। আর এটা তারপরে আমি ইউজ করি এই সানফ্লুইডটা। এটা খুবই ভালো লাগে আমার, কারণ এখানে কোনো হোয়াইট কাস্ট থাকে না, মানে দিবেন সাথে সাথে মিশে যাবে। আর এটা কিন্তু সামারে আমি ইউজ করি, আমি ঠিক করছি এটা উইন্টারেও আমি ইউজ করব, কারণ আমার কাছে উইন্টারের জন্য আলাদা সানস্ক্রিন মনে দরকার আছে। কারণ উইন্টারের জন্য টোনারটা চেঞ্জ হয়ে যায়, তারপর ময়শ্চারাইজার চেঞ্জ হয়ে যায়। সানস্ক্রিন খুব একটা ফ্যাক্টর না আসলে, তাই না? কারণ হাইড্রেশনের জন্য, ময়শ্চারাইজেশনের জন্য আমরা অনেক কিছুই ইউজ করে থাকি উইন্টারের জন্য, উইন্টার ফ্রেন্ডলি হিসেবে। তো আর মেন কথা আমার যেটা মনে হয়, এক একজনের থিঙ্কিং এরকম হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে সানস্ক্রিনের কাজ প্রপার সান প্রোটেকশন দিবে, হোয়াইট কাস্ট যেন না থাকে, অ্যাগ্রেসিভলি যেন না হয়। বাকি সামার উইন্টার কোনো ফ্যাক্টর না, আমার যেটা কমফোর্টেবল লাগবে ওটা ইউজ করবো। আর হাইড্রেশন, ময়শ্চারাইজার এসব তো আমি দেখবই যে উইন্টার জন্য কোনটা আমার ভালো লাগতেছে। আর এই ভ্যাসলিনটা, এটা আমি সারা বছরই ইউজ করি আসলে। ভ্যাসলিনের সাথে অন্য কিছু থাকে, টিন্টেড লিপ বাম ইউজ করি মাঝে মধ্যে বাইরে গেলে, কিন্তু সেটা বাইরে গেলে না হলে বাসায় দিন রাতে সবসময় এটা ইউজ করি। কয়েক বছর থেকে ইউজ করতেছি। এটার শুধু এটা রোজি লিপসটা না, মাঝে মধ্যে অন্য ফ্লেভারগুলো ইউজ করি, কিন্তু এটা সবসময় করি। আর এটা কিন্তু রোজি লিপস যেটা না, এটাও কিন্তু একটু টিন্টেড, এটা হালকা একটা পিঙ্কিশ একটা ভাব আছে। আর যদি এর থেকেও বেশি আমার টিন্টেড কিছু ইউজ করতে ইচ্ছা হয়, সেটা আমি ইউজ করি, সেটা আমি বাইরে গেলে ইউজ করি বা উইন্টারে ইউজ করি, যে তখন লিপস্টিকটা না ইউজ করে শুধু একটা ভালো টিন্টেড একটা লিপ বাম ইউজ করা, যে একটা টিন্টও দিবে এবং লিপ বাম হিসেবেও ভালো হবে। এটাই হলো আমার মর্নিং স্কিন কেয়ার শেষ।